হ্যাঁ বন্ধু, আমি তো কিডনি কিনা হালাইছি। আরে থুকু, আইফোন 15 প্রো ম্যাক্স কিনা হালাইছি। বেশি না, 2টা কিডনি লাগছে। কি চিন্তা করতেছেন জ্ঞানী ভাই এত বড় ফাপড় মারলো? আপনারাও মারতে পারবেন, শুধু হচ্ছে আপনাদের হাতে স্পার্ক গো 2024 লাগবে। যদিও 24 সালের এখনো 1 মাস বাকি, তার আগে হচ্ছে তারা 24 সালের অতীত বর্তমান সবকিছু চিন্তা করে ফেলছে। কেননা 2700 টাকায় এটাতে যা যা দেওয়া হয়েছে সেটা বর্তমান সময়ে খুব কমই দেখা যায়। কেননা এইটাতে আপনারা পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার, এর পাশাপাশি হচ্ছে যে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, এন্ড এখানে হচ্ছে যে আপনারা 4GB র্যাম এন্ড 64GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি টাইগার T606 এন্ড 5000 mAh ব্যাটারি। তো এইগুলো শুনে হচ্ছে এখনই চিন্তা করতেছেন যে কিনা নিবেন, একটু খারাপ ভাই। এটার হচ্ছে ভালো খারাপ সবকিছু হচ্ছে এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। আর এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন তাহলে এইটার সাথে আলাদা করে একটা স্মার্ট ওয়াচ গিফট পেয়ে যাবেন। এন্ড এখানে হচ্ছে তাদের পেজটা একটা ফলো দিয়ে রাখতে হবে এন্ড জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হইতে হবে। আইফোনটা বের করে যখন হচ্ছে সবার সামনে কথা বলতেছিলাম, ইভেন হচ্ছে ব্যবহার করতেছিলাম, সবার রিয়াকশন এমন ছিল যে আইফোন ইউজার। বাট কাছ থেকে দেখে সবাই হচ্ছে ছোট্ট করে ছেঁকা খাইছে। যাই হোক, ডিজাইনে যাই, এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। বাট এইটার ব্যাক পার্টে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না, আর এটা স্লিপারই ছিল না। তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এটার যে ক্যামেরা মডিউল, এটা হচ্ছে এই ফোনটাকে আরো বেশি বোল্ড অ্যান্ড প্রিমিয়াম লুক প্রদান করে। এন্ড এখানে হচ্ছে 3D একটা বাইক দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পুরো বডিতে রিফ্লেক্ট করে, যার জন্য দেখতেও ভালো লাগে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে হালের ট্রেন্ড ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। এন্ড এখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। আর এটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। আর এর ওয়েট কত এইটা অ্যাকুরেট ভাবে কোথাও পাই নাই। তারপরে আমার কাছে 195 থেকে 190 এরকম লেগেছে। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক ছিল। বাট বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য যাদের হাত ছোট, তারা হচ্ছে এক হাতে গ্রিপ করতে, ইভেন হচ্ছে ব্যবহার করতে কিছুটা প্যারা খাবেন। আর এর কর্নারগুলো এজি ছিল, যার জন্য যখন হচ্ছে শক্ত হাতে ধরবেন তখন কিছুটা লাগে। অ্যান্ড এই ফোনটা সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। যদি এটার 70% সাউন্ডই হচ্ছে নিচে থেকে আসে, আর উপরেরটা হচ্ছে 30%। তারপরে এইটার সাউন্ড নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 512GB পর্যন্ত। অ্যান্ড এখানে হচ্ছে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন। তো এর ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 267 PPI। এন্ড এখানেও পাঞ্চল ব্যবহার করা হয়েছে। এন্ড এখানেও আইফোনের ছোঁয়া আছে, কারণ এখানে যে পাঞ্চলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো, যেমন হচ্ছে ফোন চার্জ দেওয়া, ইভেন হচ্ছে নোটিফিকেশন আসতেছে তখন হচ্ছে এটা ডাইনামিক বার হিসেবে কাজ করে। এন্ড ভালো ব্যাপার যে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এন্ড কালারফুল ছিল। তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, তবে কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। এন্ড ভালো ব্যাপার যে টেকনো এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দিয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইভেন হচ্ছে স্ক্রোলিং করতেছিলাম তখন হচ্ছে যে কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে এটা অ্যাকুরেট ভাবে 90 হার্টজ কাজ করে না। তবে ভালো ব্যাপার যে এইটার যে চিন এন্ড বেজেল, এটা আমার কাছে মিনিমালি লাগছে। বাট এইখানে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার যে পাঞ্চলটা আছে এর কর্নারে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি, যেটা এই প্রাইস পয়েন্টে রেগুলারে। তবে এখানে প্রোটেকশন দিলে আরেকটু ভালো হইতো। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে যে 400 নিটস। বাট ভালো ব্যাপার যে এইটা খাতা কলমে 400 হইলেও অন্যান্য 400 ওলা ডিসপ্লে থেকে এটা অনেকটা ব্রাইট এন্ড কালারফুল ছিল, যেটা হচ্ছে ইনডোর এন্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্যারা খাবেন, তাছাড়া এমনিতে ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে AI লেন্স। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এন্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ভালো লাইটিং কন্ডিশনে, যেমন হচ্ছে দিনের বেলায় ঠিকঠাক ছবি ক্যাপচার করে, ছবিতে ডিটেলসের পরিমাণও ঠিকঠাকই ছিল। আর যখন হচ্ছে আপনারা লো লাইটে ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে ডিটেলসের পরিমাণ কমে যায়। আর এটা যদি একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছবি ক্যাপচার করতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো। যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে সেম কথাই বলবো, যখন হচ্ছে আপনারা দিনের বেলায় মানে ভালো আলোতে ছবি তুলতেছেন তখন হচ্ছে যে এই ডিরেকশনটা ভালো থাকে, বাট লো লাইটে গেলে হচ্ছে যে এই ডিরেকশনটা অ্যাকুরেটভাবে করতে পারে না, ইভেন হচ্ছে গ্রেনের দেখা পেয়েছি। আর এটা যে ফ্রন্ট ক্যামেরা সেখানে হচ্ছে যে চেহারা স্কিন টোনটাকে একটু বেশি রেডিশ বানায় দেয়, যেটা হচ্ছে অনেকের কাছে ভালো লাগে না। সো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই। আর এটার যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয়, এটা হচ্ছে অ্যাকুরেটভাবে কিছু কিছু সময় করতে পারে, আবার কিছু কিছু সময় হচ্ছে করতে পারে না। যেমন হচ্ছে চুলের এরিয়া, ইভেন হচ্ছে কানের এরিয়াগুলোতে অ্যাকুরেটভাবে এই ডিটেক্ট করতে পারে না। তারপরে আমার কাছে ঠিকঠাকই লাগছে, তবে এটা যদি আরেকটু কালারফুল হইতো দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট ইউনি এসওসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজটাই হচ্ছে eMMC 5.1। অ্যান্ড টাইগার T606 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি। এটা হচ্ছে সিঙ্গেল করে 373 অ্যান্ড মাল্টি করে 1393 স্কোর করায়, যেটা অবশ্যই এই প্রাইস পয়েন্টে বেটার একটা স্কোর। আর যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে 4GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মানে টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো ভালোভাবে সেরে নিতে পারতেছিলাম। মানে যারা হচ্ছে ফার্স্ট টাইম একটা স্মার্টফোনে শিফট করতেছেন, ইভেন হচ্ছে আব্বা আম্মা ভাই ব্রাদারকে দিবেন, তাদের জন্য ঠিকঠাক আছে। বাট এটা দিয়ে যখন হচ্ছে হেভি কাজকর্ম করবেন তখন হচ্ছে কিছুটা ল্যাগ ব্রেকআপের দেখা দেয়, তাই হচ্ছে বেসিক কাজকর্মের জন্য ঠিকঠাক আছে। অ্যান্ড গেম প্লে নিয়ে বলতে গেলে আসলে এইটা ওইরকম গেমিং ডিভাইস না। তারপরেও অনেকে হচ্ছে যে গেম প্লে করবেনি, তাদের জন্য বলতেছি এটা দিয়ে হচ্ছে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে এই ফোনটা অনেক বেশি হিট হইতেছিল, ইভেন হচ্ছে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। আর এটাতে হচ্ছে S9 খেলতে পারে নাই, কারণ এটা হচ্ছে সাপোর্টই করে না। এছাড়া 2D 3D যে গেমগুলো আছে সেইগুলো ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো ল্যাগ বা হিকআপের দেখা পায় নাই। আর এর সফটওয়্যার পার্টে থাকছে Android 13 আউট অফ দ্য বক্স iOS 13। iOS 13 নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে আগের থেকে ক্লিন অ্যান্ড ব্লোটার ফ্রি হয়েছে। তারপরে এখানে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, আবার কিছু কিছু আনইনস্টল করা যায় না। এর জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, ইভেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম টুকিটাকি অ্যাডের দেখা পেয়েছি, বাট এখানে তেমন কোনো বাগবাল্লুকের দেখা পায় নাই, ইভেন হচ্ছে ল্যাগ বা হিকআপেরও দেখা পায় নাই। তবে এটা দিয়ে হচ্ছে যে আপনারা কোনো রকম সফটওয়্যার আপডেট পাবেন না, এটা হচ্ছে নিশ্চিন্ত থাকেন। আর এইটাতে হচ্ছে যে যত রকম লাইট অ্যাপসগুলো আছে সেইগুলো ইনস্টল করবেন, যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, ছবি তোলা, গেম প্লে সবকিছু মিলে হচ্ছে যে একটানা গেম প্লে করে হচ্ছে যে 6.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি 90 Hz ব্যবহার করে। যারা হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, যেমন হচ্ছে ছবি তোলা, অনলাইন ক্লাস এইসব কাজ করে, তারা হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এই বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় নিচ্ছিল। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 10,700 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ইভেন হচ্ছে পারফরমেন্স, এই সবগুলো পার্টি আমার কাছে ভালো লেগেছে। তবে পারফরমেন্স পার্টি কিছুটা ঝামেলা আছে, যেমন হচ্ছে এটা দিয়ে যখন হচ্ছে আপনারা গেম প্লে করবেন তখন হচ্ছে এই ফোনটা অনেক বেশি হিট হয়, যেটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়া ক্যামেরা পার্টটা হচ্ছে যে অ্যাভারেজ, ইভেন হচ্ছে আপনারা যখন ছবি তুলবেন তখন হচ্ছে শাটারটা কিছুটা স্লো হয়ে যায়। তাছাড়া এই প্রাইস পয়েন্টে এই ফোনটা যা যা অফার করতেছে, যেমন হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার, ইভেন হচ্ছে 90 Hz, সবকিছুই ভালোভাবে কাজ করতেছিল। তো এখন হচ্ছে আপনারাই ডিসাইড করবেন যে আসলে নিবেন কি নিবেন না। ইভেন হচ্ছে এইটার থেকে 200 টাকা কম প্রাইসে কিন্তু স্মার্ট 8টা পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে হচ্ছে দুইটার কম্পারিজন আসতেই পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।